নমস্কার। এই ভিডিওতে আমরা আলোচনা করছি এই ধরনের যে সমস্ত ব্রিটিশ আমলের তামার কয়েন রয়েছে তার মধ্যে থেকে সেরা 10টি কয়েন নিয়ে, এবং এর আগের পার্টে আমরা 10 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত কয়েনগুলো নিয়ে আলোচনা করেছি, এবং আজকে আলোচনা করছি নাম্বার 5 থেকে নাম্বার 1 যে সমস্ত রেয়ার কয়েনগুলো আছে সেগুলো নিয়ে। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। আমাদের আজকের লিস্টের 5 নম্বরে যে কয়েনটা রয়েছে, অর্থাৎ পঞ্চম সবচেয়ে দুষ্প্রাপ্য কয়েন, সেটা হলো একটা 1 কোয়ার্টার আনা, এবং সেটা আবার এই 1916 সালে বেরোনো, অর্থাৎ পঞ্চম জর্জের আমলে বেরোনো একটা 1 কোয়ার্টার আনা, এবং যেটা বেরিয়েছিল 4.85 গ্রাম কপার অর্থাৎ তামা দিয়ে তৈরি। এবং এটাও কিন্তু শুধুমাত্র ক্যালকাটা মিন্ট থেকে মিন্টিং করা হয়েছিল। এবং যদি মোটামুটি আমরা একটা ধরি যে ইউএনসি কন্ডিশনে যদি এই ধরনের কয়েন আপনাদের কাছে থাকে, তার জন্য কিন্তু এই কয়েনের দাম 30 থেকে 40 হাজার বা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি হতে পারে। সাধারণভাবে এক্সট্রা ফাইন ভেরিফাইন কন্ডিশনেই কিন্তু 20 থেকে 25 হাজার পর্যন্ত এই সমস্ত কয়েনের দাম হয়, এবং যদি একদমই যাকে বলে খারাপ কন্ডিশনে থাকে তার জন্য কিন্তু 3 থেকে 5 হাজার পর্যন্ত এই সমস্ত কয়েন আপনাদেরকে দিতে পারে। এরপরে আমাদের লিস্টে যে চতুর্থ রেয়ার কয়েনটা আছে সেটা কিন্তু 1874 সালে ভিক্টোরিয়া কুইনের আমলে বেরিয়েছিল, এবং এটা কিন্তু একটা 1/12 আনা অর্থাৎ 1/12 আনা, যে ছোট থেকে ছোটতম যে সমস্ত কয়েনগুলো ছিল এই ব্রিটিশ ইন্ডিয়ার আমলে, তার আমলের অন্যতম একটা ছোট কয়েন এটা, এবং মাত্র 2.43 গ্রাম তামা দিয়ে তৈরি হয়েছিল এই সমস্ত কয়েনগুলো, এবং এটাও কিন্তু শুধুমাত্র ক্যালকাটা মিন্ট থেকে বেরিয়েছিল। কিন্তু ছোট হলেও কিন্তু এর দাম কম নয়। যদি ইউএনসি কন্ডিশনে এরকম একটা কয়েন আপনার কাছে থেকে যায়, তার দাম কিন্তু এই মুহূর্তে 40 হাজারের বেশি। এক্সট্রা ফাইন ভেরিফাইন কন্ডিশনের জন্যই কিন্তু 20-25 হাজার টাকা পর্যন্ত হয়, এবং যদি ইউজড কন্ডিশনেও থাকে তার জন্য কিন্তু 5-7 হাজার টাকা পর্যন্ত এই সমস্ত কয়েনের ক্ষেত্রে পাওয়া যায়। এবং এরপরে আমাদের লিস্টের যে তৃতীয় সবচেয়ে রেয়ার কয়েনটা, সেটা কিন্তু 1938 সালের একটা কয়েন, অর্থাৎ ষষ্ঠ জর্জের আমলের কয়েন। এটা বুঝতে পারছেন খুব একটা পুরানো নয়। 1938 সালের অনেক কয়েনই হয়তো আমাদের বাড়িতে রয়েছে। তাদের মধ্যে থেকে আপনাদেরকে খুঁজে দেখতে হবে যে এই ধরনের হাফ পয়সা আছে কিনা। অর্থাৎ আমাদের লিস্টের যে তৃতীয় সবচেয়ে দুষ্প্রাপ্য কয়েনটা, সেটা একটা হাফ পয়সার কয়েন, এবং যেটা কিন্তু ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়েছিল। 2.43 গ্রাম ব্রোঞ্জের তৈরি ছিল, এবং এটাও শুধুমাত্র ক্যালকাটা মিন্ট থেকে বেরিয়েছিল, ফলে মিন্ট আলাদা করে আইডেন্টিফিকেশন করার কোনো দরকার নেই। এবং ইউএনসি কন্ডিশনে এরকম একটা কয়েন 45 হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে দিতে পারে। ভেরিফাইন এক্সট্রা ফাইনের ক্ষেত্রে যেমন বলছিলাম যে 20-25 হাজার বা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি, এবং ইউজড কন্ডিশনেও কিন্তু 5-8 হাজার থেকে 10 হাজার পর্যন্ত এই সমস্ত কয়েনের দাম হয়। মনে রাখবেন, এই সমস্ত কয়েনের কিন্তু ডিমান্ড অনুযায়ী দামটা একটু একটু এদিক ওদিক হয়। যে মুহূর্তে ডিমান্ড বেশি থাকে সে মুহূর্তে এই সমস্ত কয়েনের দামও কিন্তু আরও বেশির দিকেও হতে পারে। তো চলুন এবারে দেখে নিই আজকের আমাদের লিস্টের যে দ্বিতীয় সবচেয়ে দামি কয়েনটা, যেটা অবশ্যই তামার কয়েনের মধ্যে দামি কয়েন, এবং সেটা হচ্ছে 1898 খ্রিস্টাব্দের একটা ভিক্টোরিয়া এমপ্রেসের নামাঙ্কিত একটা কোয়ার্টার আনা। এই কোয়ার্টার আনা কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই আছে, আমাদেরকে বিভিন্ন লোক ছবি টবি পাঠান, আমরা দেখেছি বিভিন্ন লোকের কাছেই ম্যাক্সিমাম কিন্তু এই কোয়ার্টার আনাটা কিন্তু অনেকের কাছে রয়েছে। ফলে সেখান থেকে একটা খুঁজে দেখবেন যে সেখানে 1898 সালের কোয়ার্টার আনা আছে কিনা, কেননা সেটাও শুধুমাত্র ক্যালকাটা মিন্ট থেকে বেরিয়েছিল। এবং এরকম একটা কোয়ার্টার আনা যদি একটু ঝাঁ চকচকে ইউএনসি কন্ডিশনে থাকে, জানি থাকার সম্ভাবনা একটু কম, কিন্তু যদি থাকে তার জন্য কিন্তু আপনারা পেতে পারেন 50 হাজারেরও বেশি। মোটামুটি যদি একটু ভালো কন্ডিশনেও হয়, অর্থাৎ এক্সট্রা ফাইন ভেরিফাইন কন্ডিশন, তার জন্য কিন্তু এক্ষেত্রে আপ টু 30 হাজার টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন। এবং ইউজড কন্ডিশনে যদি ঠিকঠাক শালটাল পড়া যায়, সেরকম যদি কন্ডিশনেও হয়, তাহলেও কিন্তু মোটামুটি 5 থেকে 10-12 হাজার টাকা পর্যন্ত এদের দাম হতে পারে। সেই মুহূর্তে কীরকম কী ডিমান্ড আছে তার উপর নির্ভর করে। বিভিন্ন অকশন হাউস গেটে এই সমস্ত কয়েন সম্পর্কে যে সমস্ত ইনফরমেশনগুলো জোগাড় করতে পেরেছি, সেগুলো আপনাদের সামনে স্ক্রিনশট হিসেবে রেখেছি। দেখে নিন যে বিভিন্ন কন্ডিশনে এই সমস্ত কয়েনের মোটামুটি একটা এস্টিমেটেড ভ্যালু কীরকম হয়। তো চলুন আর দেরি না করে এবারে আজকে আমরা দেখে নেব যে এই তামা পয়সার মধ্যে বা তামার তৈরি সমস্ত কয়েনের মধ্যে ব্রিটিশ ইন্ডিয়ার সবচেয়ে দামি কয়েন কোনটি। সেটার কিছুই নয়, 1875 খ্রিস্টাব্দে বেরোনো ভিক্টোরিয়া কুইনের নাম সহ বেরোনো একটা হাফ আনা। আমাদের এই লিস্টে অনেকগুলো হাফ আনা আছে, বলে বুঝতেই পারছেন যে এই হাফ আনার কদর কিন্তু খুব বেশি বর্তমানে, কারণ এগুলো খুব কম পরিমাণে অ্যাভেলেবেল এই মুহূর্তে মার্কেটে। তো এরকম একটা ভিক্টোরিয়া কুইনের নামাঙ্কিত 1875 খ্রিস্টাব্দের শুধুমাত্র ক্যালকাটা মিন্ট থেকে বেরোনো হাফ আনারও কিন্তু দাম এখন আকাশ ছোঁয়া, এবং ইউএনসি কন্ডিশনে এর দাম কিন্তু 70 হাজার বা তারও বেশি হতে পারে, কারণ ইউএনসি কন্ডিশনে এর মতো কয়েন কিন্তু প্রায় দেখতেই পাওয়া যায় না। মোটামুটি এক্সট্রা ফাইন ভেরিফাইন কন্ডিশনেও কিন্তু এর দাম 50 হাজার 60 হাজার পর্যন্ত হয়, যেমনটা আমি এখানে স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি। এবং যদি ইউজড কন্ডিশনেও থাকে এই কয়েন, তারও দাম কিন্তু 15 হাজার বা তার বেশি হতে পারে, কেননা নুমিসমেটিক ওয়ার্ল্ডে এর কিন্তু ডিমান্ড দিন দিন বাড়ছে, কমছে না। সাপ্লাই একই আছে কিন্তু ডিমান্ড বাড়ছে, ফলে এই সমস্ত জিনিসের দাম কিন্তু বাড়বে।
এই সমস্ত কয়েন কোথায় সেফলি কোনোরকম কোনো ফ্রড বা প্রতারণার শিকার না হয়ে নিজে গিয়ে বিক্রি করতে পারবেন সেগুলো ডিটেলসে আমরা ডিসকাস করেছি একটা রিসেন্ট ভিডিওতে, তার লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দিচ্ছি। এই ধরনের কয়েনকে যত্ন করে রাখার যে সমস্ত টিপস রয়েছে সে নিয়েও একটা ভিডিও বানিয়েছি, সেটাও এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর যারা এখনো পর্যন্ত আমাদের পার্ট 1টা দেখেননি, যেখানে 10 থেকে 6 পর্যন্ত আলোচনা করা হয়েছে, সেটার লিঙ্কও কিন্তু আমরা এখানে অ্যাটাচ করে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। এই সমস্ত কয়েনগুলো যদি নুমিসমেটিক ভ্যালু এই মুহূর্তে বেশি নাও হয় তার জন্য মন খারাপ করবেন না, বরং এগুলোকে ভালো করে যত্ন করে রাখুন, কারণ আপনার এই যত্ন করে রাখা কয়েনগুলোর মধ্যেই কিন্তু আমাদের আসল ইতিহাস যত্ন করে তোলা থাকছে। ভালো থাকবেন, নমস্কার।